নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালীর দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত। কালকে ছিল বান্ধবীর মেয়ের বিয়ে। আমাদের এখনো বিয়ের পর্বই শেষ হয়নি। এখনো টুকিটাকি অনেক ভিডিও দেওয়ার বাকি আছে। তোমাদেরকে কিছু বিয়ের অনুষ্ঠানটাই তোমাদেরকে দেখাবো। বান্ধবীর বাড়িতে গেছি, যেয়ে দেখছি প্রথমে ওর শাশুড়ি পুজো দিচ্ছিল। তারপরে আমরা গেলাম, যাওয়ার খানিকক্ষণ পরে আমরা সবাই গেছিলাম জল ভরতে। বান্ধবী আমাকে বলেছিল যে অনেক সকাল সকাল জল ভরতে গেলে 10টার মধ্যে, কিন্তু বোঝোই তো বাঙালির টাইম, 10টা মানেই 12টা। সেই জল ভরতে বেরোতে সেই 12টা 12:30। শীতের বেলা যত তাড়াতাড়ি জল ভরতে যাবে তত তাড়াতাড়ি মেয়েটার ভালো, কেন পুকুরের জল দিয়ে এখন কোনো বাচ্চাই স্নান করে না। যাই হোক, আমরা 1:30টার মধ্যে জল ভরে বাড়িতে আসছি। আমাদের মনার মানে আমার ফুলটুসি দেখো, হলুদ শাড়ি পরা আর হচ্ছে গোলাপি ব্লাউজ পরা। যেহেতু গায়ে হলুদ, ওই জন্য মনে একটু হালকা হলুদের টাচ ছিল, আমারও একটু হালকা হলুদের টাচ ছিল। আমার বাড়ির সামনে পুকুর, সেই পুকুরেই যাওয়া হয়েছিল জল ভরতে। তা ভালোই লাগলো, অনেকদিন পরে একটু আনন্দ করলাম, মিলেমিশে সবার সাথে দেখা হলো, কথা হলো। জল ভরতে গিয়ে ফেরার পথে আমি আর মনা চলে গেছিলাম একটু বাজারে। যেহেতু রাত্রিবেলা বিয়েতে যাব, মাথায় একটু ফুল দেব, সেই ফুল আনতে চলে গেছিলাম বাজারে। বাজারের থেকে ফুল নিয়ে আবার চলে গেছিলাম বান্ধবীর বাড়িতে। তখনও গিয়ে দেখছি ওর স্নান পর্ব শুরু হয়নি, সবে শুরু হচ্ছে। ওই যে নাকি জল ভরছে দেখো, সে হচ্ছে আমার বান্ধবী বা মেয়ের মা। আমরা তারপরে বাজার থেকে টুকিটাকে কাজ সেরে তোমাদের দাদার জন্য দুটো জামা কিনেছি। তোমাদের দাদার জামা আছে, তাও কি মন চাইলো দুটো জামা কিনেছি। আর মনা আর আমি যে মাথায় ফুল দেব, সেই ফুল কিনে নিয়ে তারপরে বান্ধবীদের বাড়ি গেছি। ওদের সাথে দেখা করে দুপুরবেলা ওখান থেকে তো না খাইয়ে ছাড়বেই না। তারপরে মনা আর আমি দুপুরবেলা ওদের বাড়িতে খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়িতে আসছি। তোমাদের দাদাকেও বলেছিল দুপুরবেলা যেতে, তোমাদের দাদা তো গেলই না। আমিও একবার ফোন করেছিলাম, বান্ধবীও ফোন করেছিল। যাই হোক, সে বলল আমার আর্জেন্ট কাজ আছে, আমার যাওয়া হবে না, একবারে রাত্রে যাব। তারপরে আমি আর মনা বাড়ি চলে আসছি প্রায় 4টে বাজে। হাজারও একটা নিয়ম, দেখো মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে যাওয়া প্লাস জল ভরা, কত রকম নিয়ম থাকে আমাদের বাঙালির মধ্যে। সবার মধ্যেই কম বেশি থাকে, বাঙালির মধ্যে যেন নিয়মটা একটু বেশি। সকালবেলা যখন আমি আর মনা বান্ধবীর বাড়িতে গেছিলাম, তখনই জানো তো ওর গিফটটা নিয়ে গেছিলাম, কেননা রাত্রিবেলা যাব, অত ঘুরে ঘিরের মধ্যে দেবো, যার জন্য বান্ধবীকে আগেই দিয়ে দিয়েছিলাম যে এনে মনার গিফটটা। যাই হোক, তোমাদেরকে দেখিয়েছিলাম রথতলা মন্দির, একদম রথতলা মন্দিরের গায়ে এই পুকুরটা। সেখান থেকে জল ভরে তারপর ওদের বাড়িতে গেলাম। দেখো আমার মনা বা আমার ফুলটুসি, কিন্তু রোদ ছিল না ঠিকই, কিন্তু হালকা একটা ভালোই তাপ লাগছিল। আর মনা আর আমার ভীষণ মাথা যন্ত্রণা করে একটু রোদ লাগলেই, বুঝতেই পারছো পুকুরের জল ভীষণই ঠান্ডা। তাও যাই হোক, নিয়ম কাজ তো করতেই হয়। তাও পুকুরের জল এনে ওকে অল্প জল দিয়ে স্নান করানো হয়েছে, মানে নিয়ম কাজটা
করা হয়েছে। তারপরে যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। আচ্ছা, ভিডিওটা তাহলে আজ এখানেই রাখলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এই